আল্লাহর নবীর মসজিদে নববীর সামনে একটি খেজুরের বাগান ছিল। বাগানটার নাম হলো বায়রাহা বাগান। এই বাগানের মালিকের নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার আনসারী সাহাবীদের ভিতরে অন্যতম একজন শীর্ষস্থানীয় ধনী ছিল তালহা। তালহা সম্পর্কে যদি আমি বলি, কয়েক ঘন্টা সময় লাগবে তার গুণগান করতে গেলে। তালহা এমন একজন সাহাবী যিনি আল্লাহর নবীর সাথে অসংখ্য যুদ্ধের ময়দানে শরীক হয়েছে, বদরে শরীক হয়েছে, উহুদে অংশগ্রহণ করেছে, হুনাইনে অংশগ্রহণ করেছে। বিশেষ করে উহুদের ময়দানে তালহা নবীর একেবারেই কাছাকাছি ছিল। আল্লাহর নবী যখন একটা পাথরের নিচে অবস্থান করেছিল, মাঝে মাঝে একটু নবীজি মাথা উঠায়া দেখত যে দুশমনদের তীর কোন দিক থেকে আসে। যখনই নবীজি মাথা উঠাইতো, তালহা সাথে সাথে রাসূলুল্লাহর সামনে বুক পেতে দিত। আল্লাহর নবী বলতো, তালহা তুমি এভাবে আমার সামনে কেন দাঁড়িয়ে যাও? তালহা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনি যখন মাথা উঁচা করেন তখন দুশমনরা আপনার দিকে টার্গেট করে তীর নিক্ষেপ করবে। এই তীর যেন আপনার মাথায় না ঢুকে আমার বুকে প্রবেশ করে, এজন্য আমি আপনার সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবীর নাম হলো তালহা। অসংখ্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তালহার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম, বিখ্যাত সাহাবী যার সম্পর্কে হাদিসে অসংখ্য ঘটনা আসছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখলো তার স্বামী যুদ্ধের ময়দানে নবীর সাথে অংশগ্রহণ করেছে, এদিকে তার ছোট্ট মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাশ পড়ে আছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলো, আমার স্বামী তো আজকেই ঘরে প্রবেশ করবে, সন্তানকে যদি মৃত অবস্থায় দেখে তো স্বামী কষ্ট পাবে, তার চেয়ে আমি আমার সন্তানকে কাপনের কাপন পরায়া ঘরের পিছনে একটা খাটে শোয়ায় রাখি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিবেলা ঘরে আসলেন, ফ্রেশ হওয়ার পরে তাকে তৃপ্ত সহকারে খাবার খাওয়াইলেন। কেমন মা, কেমন বাবা, সন্তানের লাশ ঘরের পিছনে পড়ে আছে, আর এদিকে মা আর বাবা দুইজনে রাত্রিবেলা খাবার খাইতেছে। খানা খাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে মিলিত হয়েছে। যখন তিনি ক্লান্ত হওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিছানায় শুয়ে আছে, তখন উম্মে সুলাইম তার স্ত্রী বলতে আছে, স্বামী, কেউ যদি কাউকে কিছু দান করে, কারো কাছে কোনো জিনিস যদি কেউ আমানত রাখে, সেটা যদি পরবর্তীতে আবার সে চায়, যার কাছে আমানত রাখছে সে কি দিতে পারবে না আটকায়া রাখবে? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার মাল সে নিয়ে যাবে, এটাই তো নিয়ম, এটাই অধিকার। উম্মে সুলাইম বলতে আছে, স্বামী আমার, আল্লাহ তোমাকে আমাকে যেই সন্তান দিছে সেটা তো আমানত, গত রাত্রে সেটা আল্লাহ নিয়ে গেছে। বলার সাথে সাথে তালহার চোখের পানি বেয়ে পড়েছে। সন্তানের মায়া কোন বাবার ভিতরে থাকে না বলেন? সন্তানকে বুকে জড়ায়া ধরল, কপালে চুমা দিল। কেন আগে বলো নাই? বলে, তুমি তো যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সাথে অংশগ্রহণ করেছো। আমার সন্তান, আমার স্বামী একদিকে, আর আল্লাহর নবীর যুদ্ধের মিশন হবে আর একদিকে। জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছো, এখানে আল্লাহর ভালোবাসা পূর্ণ বিস্তার করেছে আমাদের উপরে। আল্লাহর রাসূল তালহার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, তালহাকে আপনি এমন সন্তান দেন যেই সন্তানদের ভিতরে অধিকাংশ আলেম হবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাতিদের ভিতরে 11 জন হাফেজ তৈরি হয়েছে। বিখ্যাত তাবিঈনদের ভিতরে 11 জন তাবিঈন তালহারই নাতি। সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শখের বাগান ছিল। বাগানটার নাম হলো বায়রাহা বাগান। এই বাগানে ফজরের নামাজের পরে নবী প্রবেশ করতেন। এটা বুখারীর হাদিস, মুসলিমে আসছে।
আল্লাহর নবী সেই বাগানে প্রবেশ করার পরে সেখানে একটা কূপ ছিল, সেই কূপের ভিতরে মিষ্টি পানি ছিল। রাসূলুল্লাহ সেই পানি বড় পছন্দ করতেন, পানি পান করতেন। একদিন কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গেছে, 4 নম্বর পারা। এই পারার প্রথম আয়াতটা হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন আমার রাস্তায় যেন সবচেয়ে প্রিয় বস্তু ব্যয় করে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় হলো বাইরাহা বাগানটি। যখন মদিনায় পানি পাওয়া বড় দুষ্কর, ওই সময় আমার বাগানে মিষ্টি পানি পাওয়া যায়। সারা বছর বাগানের খেজুর গাছে খেজুর হয়। কোরআনের আয়াত নাজিল হইছে, প্রিয় বস্তু দান করো। আপনি সাক্ষী, রব সাক্ষী, আমি আমার বাইরাহা বাগানটি আপনার জন্য উৎসর্গ করলাম, আমি দিয়ে দিছি। দুনিয়া সাময়িক জায়গা, সাময়িক মহব্বত ছেড়ে দিছি, আমি এই বাগান দান করলাম, আপনি আপনার মতো ব্যয় করেন। আল্লাহর রাসূল বললেন, তালহা তুমি এর চেয়ে দ্বিগুণ মুনাফা অর্জন করেছো, এর চেয়ে বড় বাগান তোমার জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করছে। এ কথা বলার পরে হযরত তালহা বলতে আছে, বাগানটা আপনি নিয়ে নেন। আল্লাহর নবী বলতে আছে, বাগান আমার লাগবে না, তুমি তোমার গরিব আত্মীয়দের মাঝে বন্টন করে দাও, গরিব আত্মীয়দের মাঝে বন্টন। আর একজন সাহাবী লাল উট নিয়ে আসছে, আনাস ইবনে মালিক, তিনি উট নিয়ে আইসা বলতে আছে, হুজুর এই উটটা সবচেয়ে আমার প্রিয়, এই উটটার দিকে কেউ তাকাইলেও কষ্ট লাগে, আমার এত ভালোবাসি, তেল লাগায় দেই, আশ্রয় খুব যত্ন করি, যুদ্ধের ময়দানে আমি এই ঘোড়াটা ব্যবহার করি, লাল ঘোড়া, আরবের লাল ঘোড়ার খুব মূল্য ছিল ওই সময়। আনাস ইবনে মালিক বলেন, সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। আলহামদুলিল্লাহ, নেহায়েত কাবিল ইহতারাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আজিজ তলাবা, সমবয়সী যুবক বন্ধুগণ, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কায়নাত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। সেই হিসাবে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর, উৎকৃষ্ট জায়গা, শ্রেষ্ঠ জায়গা, মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সৈয়দুস সাকলাইন, ফখরুল হুদায়া, শাহেনশাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন, তিনি আপনার আমার প্রিয় নবী, নবীদের নবী, বিশ্বসভার সভাপতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো কর্মব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে, সমস্ত জরুরতকে উপেক্ষা করে আল্লাহ পাকের মহান হুকুম, শ্রেষ্ঠ জরুরত, গুরুত্বপূর্ণ হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর ঘরে আমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, নির্বাচিত করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে, হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আপনারা যেই জায়গাটায় উপস্থিত হয়েছেন, এই জায়গাটার নাম কি? মসজিদ। মসজিদ এটার অর্থ হলো সিজদার জায়গা, যেখানে সিজদা দেওয়া হয় সেই জায়গাটাকে কি বলে? মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া। মসজিদ এই শব্দটা আল্লাহ কোরআনে প্রায় 18 জায়গায় উল্লেখ করেছে, বলেন সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর।
যেমন আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বলেছেন এটা আমার ঘর, প্রথম ঘর খানায় কাবা। কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সমস্ত রাজত্ব আল্লাহ তাআলা। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গা এটার মালিকানা কে? আল্লাহ তাআলা। এখান থেকে আপনাকে আল্লাহ সাময়িক কিছু মালিকানা দিয়েছে, লিজ দিয়েছে। সরকার থেকে মানুষ লিজ নেয় না? তো আল্লাহর কাছ থেকেও আপনি কিছু জায়গা নিছেন, যা আল্লাহ ভাড়াটিয়া হিসাবে আমি থাকতে চাই। যারা আমরা আছি আমরা সবাই ভাড়াটিয়া। বলেন আমরা সবাই কি ভাড়াটিয়া? বলতে কি লজ্জা লাগে? আমরা সবাই ভাড়াটিয়া। আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের জন্য 1.5% একটা প্লট দিছে। এটা সাময়িক সময়ের জন্য। আপনার পরে আপনার ছেলে মেয়ে হয়তো এটা ভোগ করবে, এরপরে তাদের বংশ বিস্তার হবে, সম্পদ হয় থাকবে, না হয় আর একদিকে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কিছু জায়গা আছে এটার মালিকানা আমি দুনিয়ার কাউকে দেই নাই, এটা একাচ্ছত্ব আমার মালিকানা। সেই জায়গাটার একটি জায়গা হলো এই জিলপার মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। কেউ কি আল্লাহর ঘর নিয়ে বলতে পারে যেটা আমার ঘর? বলতে পারে না। এবার আপনাদেরকে কিছু মজার ঘটনা শোনাবো আমি কোরআন হাদিস থেকে। কোরআন হাদিস থেকে কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন আপনারা গত জুমায় যারা মসজিদের জন্য 5 জায়নামাজ টাইসের ব্যবস্থা করেছেন, নিঃসন্দেহে আল্লাহ কবুল করেছে বিদায় আপনি পেরেছেন। আপনার অনেক বন্ধু বান্ধব আছে যাদের টাকা হারাম পথে ব্যয় হয়, কিন্তু আল্লাহ আপনার কষ্টের টাকা তার ঘরেই কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন যে মসজিদ এটা আমার ঘর। জারুল্লাহ, যারা মসজিদের কাজের সহযোগী হয়, যারা মসজিদ নির্মাণের কাজে সহযোগী হয়, অর্থ ব্যয় করে, ভালোবাসে, মসজিদে আসে, খোঁজ খবর নেয়, আল্লাহ বলেন তারা হলো আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহর পরিবারের সদস্য হতে চাই কি চাই না? জারুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবে, আমার পরিবারের সদস্য কারা? তারা আমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। তো আল্লাহর ঘরের কাজের সহযোগী হিসাবে আপনিও প্রস্তুত হয়ে যান, আল্লাহর ঘরের খাদেম হয়ে যান। যারা মক্কা মদিনায় গেছেন, আরব দেশের বাদশাদের নামের সামনে লেখা থাকে যে হারমাইন, খাদিমুল হারমাইন শরীফাইন, খাদিমুল হারমাইন। যত জায়গায় তাদের নাম দেখবেন প্রথমে লেখা থাকে খাদিমুল হারমাইন। তার মানে আমরা যত বড়ই বাদশা হই, আমরা কিন্তু আল্লাহর ঘরের খাদেম। সুবহানাল্লাহ বলেন। খাদিমুল হারমাইন শরীফাইন, আমরা আল্লাহর ঘরের খাদেম। এটা আমাদের প্রথম পরিচয়। আমরা যাই করি ভালো খারাপ, কিন্তু আমরা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমরা হলাম কার ঘরের খাদেম? আল্লাহর ঘরের খাদেম। আপনার টাকার দ্বারা যদি একটা টাইস কিনা হয়, আপনি ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেন তো এটা কি পরিমাণ সওয়াবের কাজ। আপনি একজন গরিবকে 100 টাকা দিলেন, সে পেট ভরে খাইলো, বাস শেষ। কথা ঠিক না? ওই 100 টাকার নেকি একদিনই পাইছেন, এটা বছরকে বছর পাবেন তা না। কিন্তু আপনি যখন 1000 টাকা অথবা 100 টাকা দিয়ে একটা টাইস কিনে দিবেন, এখানে মানুষ সিজদা দিবে,
বসে বসে কোরআন পড়বে, তাসবিহ পড়বে, যতদিন মসজিদ থাকবে, যতদিন মানুষ এই জায়গায় সিজদা দিবে, আল্লাহর কসম ততদিন এটার একটা সওয়াবের অংশ আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ। আপনি 5 তলা একটা বিল্ডিং বানাইছেন আর 26 ইঞ্চি একটা টিভি লাগাইছেন ঘরের ভিতরে, আরো বেশি ইঞ্চি আছে না? কত ইঞ্চি আছে লাস্ট বলেন? 56। সবাই মোটামুটি জানে, কিন্তু চিন্তা করে কয়ে লাভ না, কয়ে ফেলাইবেন, সমস্যা নাই। 56 ইঞ্চি। তো মজার বিষয় হলো 56 ইঞ্চি টিভি ঘরে লাগাইছেন। এখন ওই ঘরে আপনার ছেলেমেয়েরা বসবাস করে, স্ত্রীও আছে। আপনাদের কি মনে হয় যে ওই টিভির থেকে সবসময় তারা গজল, ওয়াজ, নসিহত, দ্বীনি আলোচনা শোনে? না। কিরণমালা, জি বাংলা, স্টার জলসা, দেশি বিদেশি আরো যত আছে ফাংশন, এগুলো উপভোগ করে। কিন্তু টাকাটা কিন্তু আপনার পকেটের টাকা। আপনি কিনে দিয়েছেন টিভি, আপনি দিছেন, তারা দেখতেছে। আচ্ছা, এরপরে আপনি হঠাৎ মারা গেছেন, আপনার লাশের সাথে কি টিভিও ঘর থেকে নামবে? আসতে বলবেন না, জোরে বলেন। আপনি এবার বুঝা নেন যে আপনার অবস্থানটা কোথায়, আপনি কতদূর ভালো আছেন নিজে একটু ভাবেন। আপনি ঘর থেকে যখন নামবেন সাথে সাথে টিভি নামবে না, ডিশের লাইন নামবে না, ঘরের ভিতরে আপনার শোকেসে যেই পরিমাণ মূর্তি আছে এগুলো আপনার সাথে নামবে না, এগুলো থেকে যাবে। এগুলো আপনার পকেটের টাকায় কিনা। তা আপনি কবরে চলে গেছেন, এদিকে আপনার ছেলেমেয়েরা ঘরে বসে বসে নর্তকীদের নাচ দেখতেছে, আর ফেরেশতারা আপনার সাথে খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করবে। জি না? উত্তরবঙ্গের একটা ভাষা আছে, রাগ করিয়েন না, মাপ চাই, যেহেতু আমি দীর্ঘদিন এখানে আছি, একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আপনাদের সাথে। সাইড এফেক্ট আগেও যেহেতু হয় না, এখনো হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হবে না ইনশাআল্লাহ। উত্তরবঙ্গের ভাষায় হলো, যারা আল্লাহর নাফরমানি করে ফেরেশতারা তাদেরকে কবরে বাটাম ফাটা দেয়। যাদের বাড়ি সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বেলকুচি, নাটোর, রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, এরকম একটা ভাষা আছে না নাই? অবশ্যই আছে। তার মানে ফেরেশতারা তার সাথে ব্যবহার ভালো করবে না। ফেরেশতারা হয়তো আপনাকে এটাও বলতে পারে যে নিজের পকেটের টাকা দিয়া ঘরের ভিতরে নাফরমানির কাজ সব কইরা রেখে আসছো, আর মসজিদে পুরান ফ্যান ঘুরে একদিনও চিন্তাও করলা না যে 2-1টা ফ্যান খুইলা ভালো ফ্যান লাগাই দিই। নিজের পার্সোনাল বেডরুম সাজাবার জন্য কত উপকরণ, গুনার সামগ্রী সব ঘরে রাইখে আসছি, খালি হাতে কবরে পড়ে আছি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। আফসোস, মানুষ যখন মারা যায় সাথে কিছুই যায় না, মানুষের আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, ভালো কাজ করার কোনো সুযোগ থাকে ভাই? থাকে না। নবীজি বলেছেন 3টা কাজ সাদগায়ে জারিয়া হিসাবে এটার নেকি কবরে যেতেই থাকে, এটা আর থামে না। এর ভিতরে 1 নম্বরে যে ইনকাতা আনহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। সৌদি আরবের যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু আমাদের দেশে অনেক সময় সাহায্য সহযোগিতা করে না? করে। কোন দিকে তারা বেশি সহযোগিতা করে? 2টা জায়গায়। বলেন কয় জায়গায়? আরব কান্ট্রির মানুষগুলো আমাদের দেশে অথবা অন্য কোনো মুসলিম কান্ট্রিতে 2টা জায়গায় বেশি সহযোগিতা করে। 1 নম্বরে তারা মসজিদ নির্মাণে এগিয়ে আসে। কথা ঠিক না ভাই? গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সৌদি সংস্থার মসজিদ আছে না নাই? আছে। দ্বিতীয় হলো নলকূপ, টিউবওয়েল। টিউবওয়েল চেনেন না আপনারা? তারা টাকা দিয়ে টিউবওয়েল গাড়ে, কারণ তারা জানে
মানুষকে যদি পানি খাওয়াই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার রসুলের মাধ্যমে কাউসারের পানি পান করাবে। আর মসজিদ যদি নির্মাণ করতে পারি, একটা মসজিদ তো আর 20-30 বছর থাকে না, আরো বেশি দিন থাকে, যুগ যুগ ধরে থাকে, কিয়ামত পর্যন্ত থাকে। যতদিন মসজিদ থাকবে ততদিন এখানে মানুষ নামাজ পড়বে, যত সিজদা দিবে এর একটা সওয়াবের অংশ আমাদের কবরে যেতেই থাকবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, কিছু কাজ গোপন থাকা ভালো, কিছু আমল গোপন থাকা ভালো না, যেটা একমাত্র আল্লাহ জানবে। কিছু কাজ আছে যেগুলো না চাইলেও গোপন থাকে না, সবাই দেখে, আছে না নাই? তো আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহ মাফ করুক, লা ফখরা লাহু, কোনো অহংকার ফখন নাই। আমি দুর্বল মধ্যবিত্ত একজন মানুষ, হামাগুড়ি খুব বেশি টাকা পয়সা আছে তাও না। আমার বাবা গ্রামে একটা মসজিদ নির্মাণ করছে 2006 সালে, সম্পূর্ণ টাকাটা আমার বাবার পকেটের। আলহামদুলিল্লাহ, জায়গাটা দিয়েছে আমার চাচা। সেই মসজিদ কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, নামাজ হচ্ছে। কুয়াকাটা যাইতে, কুয়াকাটার আগের স্টপের নাম হলো আলিপুর বাজার, এর আগে হলো মহিপুর থানা, এর আগে একটা গ্রামের নাম আছে ইউসুফপুর। একদম হাইওয়ে রোডের সাথে একটা মসজিদ, মিফতাহুল জান্নাহ মসজিদের নাম। এই মসজিদটা পুরো অর্থটাই বাবায় ব্যয় করছে, অথচ বাবার ওই সময় আর্থিক সচ্ছলতা খুব বেশি ভালো ছিল না। তো সেই দিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমিও জীবনে গ্রামে একটা মসজিদ নির্মাণ করব। কারণ মানুষ দেখতেছি নামাজ পড়ে, নামাজের পরে আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, এটা আমাকে পুলকিত করেছে, মুগ্ধ করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ করব। ঢাকায় একটা মাদ্রাসার জায়গা নিছি, এটার দাম পড়ছে প্রায় 85 লক্ষ টাকা। এই টাকা কে দিছে? আপনারাই দিছেন, আপনার পকেটের টাকা। আমি জোর কইরা নিছি? আপনি খুব আদর কইরা, ইজ্জত কইরা, সম্মান কইরা, ভালোবাসা আমারে জোর কইরা দিছেন। ওই টাকা 85 লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনছি। ওখানে আমার একটা স্বপ্ন হলো আমি একটা প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা করব। আমি অনেক অন্ধ হাফেজকে দেখছি যারা গোটা পৃথিবীকে তাক লাগায়া প্রথম স্থান দখল করেছে, আছে না নাই? অসংখ্য মেধাবীরা আছে যারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, অসংখ্য ফুটপথের সন্তানেরা আছে যাদের মেধা ভালো, পরিচর্যার অভাবে তারা দাঁড়াইতে পারে না। জানি না আল্লাহ কবুল করবে কিনা, তবে ইচ্ছা আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষের দিল দেখে নেকি দান করে। এরপরে এই রমজানের পরে গ্রামে গেলাম, গিয়ে দেখতেছি মানুষ বৃষ্টির কারণে মসজিদে যেতে পারে না। মসজিদটা একটু দূরে, আমাদের বাড়ি হলো দুইটা, একটা হলো কুয়াকাটার কাছে ইউসুফপুরে, আর একটা হলো কলাপাড়া। তো সেই কলাপাড়ায় সেখানে মসজিদটা একটু দূরে। এখন অসংখ্য মানুষ নামাজ পড়ে ঘরে। কেন আপনারা নামাজ ঘরে পড়েন? তাদের উত্তর হলো মসজিদ তো দূরে, কাদার রাস্তা, যাইতে কষ্ট হয়, অন্ধকার রাতে ভয় লাগে। তা আমার মা বলল টাকা পয়সা আসবে আর যাবে, এটাই টাকার নিয়ম, আল্লাহর ঘরের জন্য হাত বাড়াও। সিদ্ধান্ত নিয়েছি, 3 দিনের ভিতরে কাজ শুরু করছি। কয়েক লক্ষ টাকার মাধ্যমে আল্লাহ তাআলা একটা সুন্দর মসজিদ নির্মাণ করার সুযোগ আমাকে দান করেছে। আমি মসজিদের নামাজের দৃশ্য দেখে আমার চোখের পানি পড়ে যায়। যেই নামাজের জন্য রাসূলুল্লাহ উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে, যেই নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত বলেছে আসসালাত আসসালাত, হে উম্মতেরা নামাজ নামাজ, যেই নামাজ ব্যতীত কোনো মানুষ জান্নাতের গেটে পা রাখতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের তালার চাবি হলো নামাজ। বলেন তালার চাবি কি? নামাজ। তো আমি আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনারাও যেন উৎসাহিত হন।
যে একার পক্ষে একটা মসজিদ নির্মাণ করা সম্ভব না। মসজিদের কাজে যারা উদ্যোগ নেয়, মসজিদ নির্মাণের জন্য যারা এগিয়ে আছে, আপনার কষ্টের টাকার থেকে যেন একটি অংশ সেই কাজে ব্যয় হয়, এমন মন মানসিকতা ইচ্ছা আপনাদের ভিতরে আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মসজিদের কাজ এটা গুরুত্বপূর্ণ কাজ। হাদিসের কিতাব খুললে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে এক মহিলা মসজিদ ঝাড়ু দিত, বৃদ্ধ মহিলা। কিছুদিন পরে দেখতেছে সেই মহিলাটা আসে না মসজিদে, কোথায় গেল পাওয়া যাচ্ছে না। পরে শুনতে পাইল সে মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে দাঁড়ায়া একটা খেজুর গাছের ডাল গেড়ে দিয়েছে। সেই গাছ এখনো মদিনায় আছে। রাসূলুল্লাহ বলল যে আল্লাহ তাআলা এই বুড়িকে ক্ষমা করছে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। কয়টা আমল আল্লাহর কাছে আমাদের কবুল হবে আল্লাহই জানে। যাও করি মন বলে কবুল হয় কিনা আল্লাহই জানে। কারণ রক্তে রক্তে মিশে আছে হারাম। কথা ঠিক না বেঠিক? ব্যবসা বাণিজ্য চাকরি কোথায় সুদ ঘুষ নাই বলেন? সব জায়গায় আছে। যা করি সুদ ঘুষের সাথে তাও মিশ্রিত। তারপরও আমরা আশাবাদী যে আমরা আল্লাহর ঘরে খাদেম হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন সকালবেলা একজন ফিরিস্তা দুনিয়াতে নেমে আসে। মা মিন কওমিন ইউসবিহু ইবাদাতু ফি ইল্লা মালাকান। প্রতিদিন সকালবেলা একজন ফিরিস্তা দুনিয়াতে নামে। নামার পরে যেই ব্যক্তি ঘুম থেকে উঠে তার ব্যাপারে রবের কাছে বলেন আল্লাহুম্মা আ'তি মুনফিকা, আয় আল্লাহ যে ব্যক্তি কৃপণ তাকে আপনি ধ্বংস করে দেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কৃপণ ব্যক্তি, কৃপণ। এখন আল্লাহর ভাষায় কৃপণ কারা? কৃপণ হলো তারা, আল্লাহর দেওয়া অর্থ যারা আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করে তারাই হলো প্রকৃত কৃপণ ব্যক্তি। বখিল কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বখিল জান্নাতের ঘ্রাণও পাবে না। বিল বখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহ। কোরআনের ভাষা, বখিল আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এবার ওই ফেরেশতা বলেন আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আয় আমার রব যারা আপনার জন্য ব্যয় করে তাদের জন্য আপনি রহমতের বাড়িধারা খুলে দেন। আল্লাহ যারা আপনার জন্য খরচ করে তাদের জন্য রহমতের দরজা আপনি খুলে দেন। অফুরন্ত নিয়ামতের ভান্ডার থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। এটা ফেরেশতারা বলে, রাসূলুল্লাহ নিজে বলেছেন বখিল ও ধ্বংস হোক, ওর সম্পদ নিয়ে ও কবরে যাক, ওর লাগবে না এদিকে আসা। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে সে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ আপনি তার বরকত হায়াতে রেজেকে মালে সব দিক থেকে বাড়িয়ে দেন। এটা আল্লাহ নবী বলেছেন। এবার রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা সাবধান হয়ে যাও, তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে না পারে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সন্তানের কারণে মানুষ সারাদিন পরিশ্রম করে,
দোকানদার দোকান খুলে বসে আছে, ব্যবসা করে, নামাজের আজান হয়েছে অথচ মসজিদে আসে না। রিক্সাওয়ালা রিক্সা চালায়, বিড়ি খাওয়ার টাইম পায়, নামাজ পড়ার টাইম পায় না। কথা কন না কা? বিড়ি খাওয়ার সময় পায়, নামাজ পড়ার টাইম পায় না। ভ্যানওয়ালা ভ্যান চালায়, সারাদিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায়, অথচ নামাজ পড়ে না। ও ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাই, এত কষ্ট কেন করেন? জবাব একটা, আমাদের তো পরিবার আছে, ছেলে মেয়ে আছে। তাহলে এই ছেলে মেয়ের জন্য কষ্ট করেন বলে? হ্যাঁ। কষ্ট করতে গিয়ে নামাজ কই, রোজা কই, হজ কই, যাকাত কই? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি অলসতামি করে। আল্লাহ এই দিকে নক করে বলেন, লা তুলহিকুম, তোমাকে হালাক করবে তোমার ছেলে মেয়েগুলা, তোমারে বাজ্যা খাইবে, তোমারে জ্বালায় খাইবে, তোমারে চিপ্পা খাবে তোমার ছেলে মেয়ে। লা তুলহিকুম, আল্লাহু আকবার। খাইবে তো খাইবে, আবার মরার পরে অভিশাপ দেবে যে থুইয়া গেছে কিভাবে। কি খাওয়ানটা খাওয়াইতে আছি মাইয়া বলা গো আমরা। বইলা ফেলাই যা করে আল্লাহ। আমার ম্যাডামে একদিন বলতেছে যে যে কিছু একটা করেন না। কার জন্য করব? ফ্ল্যাটটা কিনলেই তো হয়, দামও কম আছে, নিয়ে নেন। আমি তো এদিকে মেকআপ দিতে গেলে এদিকে পারি না। কার জন্য হবে? ছেলে মেয়ে আছে না কয়েকটা। বাহ, ফাইন তো। এই মাইয়া পোলা প্যাডে রাখছো, প্যাডে রাখতে গিয়ে তো প্রথম পরিশ্রম আমার করা লাগছে। কথা কন না কা? প্রথম পরিশ্রম মেয়ে করে না পুরুষ করে? আরে ভাই জোরে বলেন না, লজ্জা কিছু নাই এখানে। পরিশ্রম প্রথম পুরুষকে করতে হয়, মোহর দেওয়া লাগে, বিয়ে করা লাগে, দায়িত্ব নেওয়া লাগে, তো অনেক দায়িত্ব আপনাকে নিতে হয়। আচ্ছা, পরিশ্রম প্রথম আমি করলাম, এরপরে ছেলে মেয়ে পেটে তুমি রাখলা, কষ্ট তুমি পোহাইলা, এরপরে দুনিয়াতে আসলো, এগো খাওয়াও, এগো বাথরুমে নেও, এগো পায়খানা প্রস্রাব সাফ করো, এগো পরিষ্কার করো, এগো স্কুলে পাঠাও, এগো আস্তে আস্তে লালন পালন করে বড় করো। এত কিছু করার পরে এরপরেও যদি কও যে আরো একটা ফ্ল্যাট দিয়ে মরতে হইবে, এর চেয়ে পুরা কপাল আর কে হতে পারে? খাওয়াও, পেটে রাখো, দুনিয়াতে আনো, এরপরে শিক্ষা দীক্ষা দেওয়ার পরে আরো কিছু দিয়ে যাও। কেন এমন টেন্ডেন্সি থাকবে? আমার পরিষ্কার কথা, ছেলে মেয়েদেরকে স্পষ্ট ভাবে বলতে হবে, বাবার সম্পদের দিকে তাকাবার কোনো অপশন নাই। লেখাপড়া করে হয় মানুষ হও, তা না হলে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করো, তা না হলে ভিক্ষা করে খাও। বাবার সম্পদ নিয়ে বড়াই করা যাবে না। এ কথার সাথে আপনারা একমত না দ্বিমত? একমত হওয়া লাগবে, না হইয়ে উপায় নাই, তো কোনো রাস্তা খোলা নাই। ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। বাবা, আমি আমার ছেলে মেয়েদেরকে স্পষ্ট বলেছি, লেখাপড়া করো, প্রতিষ্ঠিত হও। আমি আমার আব্বার 2% জায়গা পাই নাই, পরিশ্রম করেছি, আজকে টাকার বান্ডিল আমার পিছনে ঘুরে। তাদেরকেও বলে দিয়েছি, লেখাপড়া করো, পরিশ্রম করো। লেখাপড়া করতে যদি মনে না চায়, কাজ করো, বাদাম বিক্রি করো, অটো চালাও, ভ্যান চালাও, কাজের রাস্তা খোলা আছে, শক্ত হয়ে দাঁড়াও, ইনকামের সোর্স বের করো। কিন্তু বাবার বাড়ি গাড়ি দেখে হারাদিন গইরাবা আর খাবা, কিছুদিন পরে বিড়ি ধরাবা, এরপরে গাঁজা খাবা, এরপরে বাবা খাবা, এরপরে নষ্ট হবা, এই সুযোগ ছেলে মেয়েদেরকে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তুলহিকুম, তোমাদেরকে হালাক যেন করতে না পারে। আল্লাহ কে হালাক করবে? আমাদের শত্রু কারা? আল্লাহ বলেন, কখনো কখনো তোমাদের বড় শত্রু হয় তোমাদের নিজের ঘরের সদস্যরা। ছেলে মেয়ে হয়, না হয় স্ত্রী হয়। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। স্ত্রী হয়, না হয় ছেলে মেয়ে হয়ে যায়। স্বার্থে আঘাত লাগলে কি হয় তা তো আপনারা দেখতেছেন। বাবা পেনশনের টাকা পেয়েছে, বড় ছেলে বাবাকে হুমকি দেয়, টাকা দাও। বাবার কথা হলো, আমার পেনশনের টাকা তুমি কেন দেখবা? তুমি পরিশ্রম করে খাও, আমার টাকা আমি মৃত্যু পর্যন্ত ভোগ করব, মরার পরে যা থাকবে ভাগযোগ করে খাবে, এটাই তো নিয়ম। কিন্তু বড় ছেলে এমনভাবে টাইট দেয়, মেজো ছেলে নেশাখোর এমনভাবে চাপ দেয় যে বাবার শেষ বয়সটা আরামে কাটে না, মানসিক দুশ্চিন্তায় কাটে। এমনও বাবা দেখছি ঘরে আটকায় তালা মেরে রাখছে। কেন? বলে বাবার পেনশনের টাকা দেয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তুলহিকুম,
তোমাদেরকে হালাক করে যেন না দেয় আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে সম্পদ। সন্তান আর সম্পদ এই দুইটা তোমাদেরকে আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়। সন্তান সম্পদ এই দুইটা আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ায়। এরপরে আল্লাহ বলেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহু আকবার। তোমাদের মৃত্যু চলে আসবে, তাড়াতাড়ি খরচ করো, তাড়াতাড়ি। টাকা নিয়ে ঘুমায় থাইকো না। মসজিদে দেওয়ার নিয়ত করছো, তাড়াতাড়ি চেক কাইটা টাকাটা পৌঁছায় দাও। কারণ হতে পারে নিয়ত করছো ঠিক, দেওয়ার আগেই মৃত্যু চলে আসবে। হতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু চলে আসবে, তোমার জীবন, তোমার হায়াত কণ্ঠনালীতে চলে আসবে, তার আগে তুমি ব্যয় করো আমার রাস্তায়। আর যদি ব্যয় না করো তাহলে কি হবে তোমার? তুমি নিজেই বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজারিন কারীব। আল্লাহ একটু সুযোগ দেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি বুঝতে পারি নাই যে আমার মৃত্যুটা এরকম হঠাৎ হয়ে যাবে। আল্লাহ একটু চান্স দেন, সুযোগ দেন, আমি ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব এবং নেককার পরেজগারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক বলবে এই সুযোগ মৃত্যুর আগ পর্যন্ত ছিল, এখন আর মৃত্যু হয়ে গেছে, এই সুযোগ আর থাকবে না। কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহর কথা। এরপরে কোরআনে আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাই। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় বস্তু ব্যয় করেন, প্রিয় জিনিস ব্যয় করেন, যেটা আপনার জন্য পছন্দনীয় ওটা আরেক ভাইয়ের জন্য পছন্দ করবেন ইনশাআল্লাহ বলেন, তাহলে আপনি পূর্ণ সফলতা অর্জন করবেন।